ওদিকে মুর্শিদাবাদের খড়গ্রামের তৃণমূল কংগ্রেসের দাদাগিরি পাড়ায় সমাধান ক্যাম্পে দাদাগিরি করছে তৃণমূল। জয়পুর প্রাথমিক বিদ্যালয় পাড়ায় সমাধান ক্যাম্পে ধুন্ধুমার কাণ্ড, কংগ্রেসের কর্মীদের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি। দেখুন একেবারে পাড়ায় সমাধান ক্যাম্প, আর সেখানেই দাদাগিরি করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কংগ্রেসের কর্মীকে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়, রীতিমতো ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে। দেখুন সেই ছবিটা, ঘাট ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে ক্যাম্প থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর এখানেই প্রশ্ন, এটা তো সরকারি কর্মসূচি, সেখানে তৃণমূল কংগ্রেসের দাদাগিরি কেন? সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কংগ্রেসের দাদাগিরি। একেবারে প্রকাশ্যে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে এইভাবে ধাক্কাধাক্কি, রীতিমতো গাজোয়ারি করছে তৃণমূল, আর এতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের রাজত্বে বিরোধীদের কোনো স্থান নেই। 10 লক্ষ টাকার যে গন্ধ পেয়েছে তৃণমূলের এই নেতা কর্মীরা, তারা ধরে নিয়েছে যে অন্যদের কথা বলার কোনো অধিকার থাকবে না। সম্পূর্ণ একটা নিছক ভোটের আগে একটা গিমিক পর্যন্ত মানুষের কাজে মানুষের এখানে কোনো অংশগ্রহণ থাকবে না, কোনো মানুষের এখানে কোনো মতাদান বা পরামর্শ এগুলো অপ্রাসঙ্গিক। ফলে এইগুলো তৃণমূলের এক প্রকার কামিয়ে খাওয়ার, ভোটের আগে কামিয়ে খাওয়ার এটা একটা পথ। তৃণমূলের সর্বত্র দখলদারি, সর্বত্র আজকে ওরা যেভাবে বিরোধীদেরকে জায়গা দিচ্ছে না, পেশ দিচ্ছে না, এদের একের পর এক ফ্লপ শো। মানুষ এদের কথা বিশ্বাস করে না। বিরোধীরা যদি ওখানে যায় তাহলে ওখানে জায়গা দেয়, তো দেবে না, কারণ এরা নিশ্চিত সরকার চলে গেছে, সরকার 2026-এ বিসর্জন হয়ে যাবে, নিশ্চিত থাকুন। সেই ভয়ে হতাশা থেকে বিরোধীদেরকে কথা বলার জায়গা দেওয়া হচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।